আমাদের এলাকাতে আমড়ার মৌসুমে প্রায় প্রতিটি বাড়িতে রান্না করা হয় এই পদটি। মেহমানদের আপ্যায়নের ক্ষেত্রে অনেকের পছন্দের তালিকায় থাকেন এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, এসআর কুকিং হাউস বিডিতে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমড়া ও ডিম দিয়ে টক মিষ্টি স্বাদের দারুণ মজাদার একটি রেসিপি। খুবই কম উপকরণ দিয়ে রান্না করা এই খাবারটি মন জয় করে নেয় ছোট বড় সবার। রান্নাটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা আমড়া। আমড়াগুলোকে এবার খোসা ছাড়িয়ে নিতে হবে। আমড়াগুলো খোসা ছাড়িয়ে এভাবে দুভাগ করে নিয়েছি, তবে চাইলে এটাকে আস্তেও রাখতে পারেন। নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম। ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর ভিতরে আমি ডিমগুলোকে ভেজে নিব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এর ভিতর দিয়ে দিব ডিমগুলোকে মিনিটখানিক ভেজে নিব। মিনিটখানিক পরে এর ভিতর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার ডিমগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। ডিমে যখন হালকা একটা বাদামি কালার চলে আসবে তখন এর ভিতর দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে ডিমটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। ডিমে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন ডিমগুলোকে নামিয়ে নিব। একই প্যানে আমি আমড়াটা রান্না করে নিব। এজন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর ভিতর দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। রসুনটাকে আমি মিনিট 2 ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। রসুনটাকে মিনিট 2 ভেজে এর ভিতর আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ জিরা বাটা, যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। জিরা বাটাটা অবশ্যই দিতে হবে। জিরা এবং রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দেব 1 কাপ নারকেলের দুধ। চাইলে নারকেলের দুধটাকে স্কিপ করা যায়, তবে নারকেলের দুধটা রান্নার স্বাদটা অনেক অংশে বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ। এবার এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন বলক চলে আসবে এর ভিতর দিয়ে দিব কেটে রাখা সেই আমড়াটা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত পুরোপুরি দুধটা শুকিয়ে না যায়। মাঝে মাঝে ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিব। নারকেলের দুধটা শুকিয়ে এরকম তেল উঠে আসলে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি। যেহেতু নারকেলের দুধের ভিতর আমড়াটা কিছুটা সিদ্ধ হয়েছে, তাই আপনি আমড়ার কতটুকু সিদ্ধ হয়েছে সেই পরিমাণটা বুঝেই পানিটা দিবেন। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটাকে ঢেকে আবারও রান্না করে নিব। কিছুটা ঝোল টেনে আসলে এর ভিতর দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলো। তারপর আরও কিছুটা নাড়াচাড়া করে ঢেকে দিব। চাইলে একইভাবে ডিম ছাড়াও রান্না করা যাবে। ঝোলটা শুকিয়ে যখন এরকম তেল উঠে আসবে তখন এর ভিতর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। তারপর ভালোভাবে নাড়িয়ে দিয়ে এটাকে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নিব। আপনি কি পরিমাণে মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আমড়ার থেকে মোটামুটি পানিটা শুকিয়ে যখন এর উপর তেল উঠে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব। কিছুক্ষণ পরে দেখা যাবে এর উপরে বেশ কিছুটা তেল উঠে এসেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর অবশ্যই বাসায় ট্রাই করুন মজাদার এই রেসিপিটি। আল্লাহ হাফিজ।